চব্বিশের গণ অভ্যুত্থান স্মৃতিময় হয়ে থাকবে বাংলার ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে। ছাত্র জনতা যখন রাস্তায় প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছিলেন, তখন গণমাধ্যমগুলো থেকেই সবাই নিজ নিজ জায়গা থেকে করেছিলেন প্রতিবাদ। তবে ইনফ্লুয়েন্সারদের থেকে সাধারণ মানুষের প্রত্যাশার পাওয়াটা ছিল অনেক উঁচু। অনেকে ছিলেন, কেউ না থাকলেও ছাত্ররাই ছিলেন এই আন্দোলনের মূল কারিগর। তবে পেছন থেকে কারা দিয়েছে উস্কানি, তা না হলে 17 বছর দেশ চালানো সরকার মাত্র 36 দিনেই কিভাবে কাবু হয় দেশের ছাত্র জনতার কাছে। যাক, সেসব এখন পুরনো কথা। আন্দোলন চলাকালীন বাংলাদেশের ক্রিকেট আঙ্গিনায়ও চলেছে সরব আন্দোলন। তাওহিদ হৃদয়, শরীফুল, আকবর আলীদের স্ট্যাটাসে প্রমাণ পেয়েছে তারা দেশের প্রতি কতটা নিবেদিত। 17 বছর দেশের জন্য খেলা সাকিব আল হাসান আন্দোলনের নীরব ভূমিকায় পালন করেছিলেন। শুধু নীরবই নয়, যখন আন্দোলনে প্রাণ হারাচ্ছিল ছাত্ররা, সাকিব তখন পরিবারের সাথে ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে, সুন্দর একটি দিন কাটালাম টরন্টোতে। তার এমন কাণ্ডে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। তাই আওয়ামী লীগের পতনের পর সাকিবের দেশে ঢোকাও নিষিদ্ধ হয়েছে। তবে আজ প্রকাশ পেয়েছে ভিন্ন কিছু। ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙার পর এক নথি প্রকাশ পেয়েছে সাকিবকে নিয়ে। আন্দোলনের সময় সাকিবকে সন্দেহের তালিকায় উঠিয়েছিলেন শেখ হাসিনা। সাকিব যে ভিন্ন চিন্তাধারার লোক, এমন সংবাদেই তেমনটা প্রকাশ পায়। এমন সংবাদে এখন ভক্ত হিসেবে কি ভাববেন আপনি? সাকিব কি তাহলে গোপনে ছাত্রদের পক্ষেই ছিল? সাকিব তো এমনই করে, সবসময় আড়ালে থাকে, আড়ালে রাখে নিজেকে। কিন্তু এই খবরের সত্যতা প্রকাশ পেলে কি ভিন্ন দিকে মোড় নেবে সাকিবের এই চলমান ইস্যু? নাকি আবারও বাতাসে মিলিয়ে যাবে আল হাসানের এমন হঠাৎ উদয় হওয়া গল্প? তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।